তারা জামাই বউ একসাথে ঘুমায়, সকালবেলা কাপড় ধুইতে হয় মহিলা কনস্টেবলকে। কেন? শেখ হাসিনার মেয়ে, সে এখনো এসবিতে কর্মরত আছে, সে মহিলা পুলিশকে দিয়ে পার্টি বাইতো রাতের বেলা। আমার কাছে রেকর্ড আছে, কান্না করে বলছে ভাইয়া রাতের বেলা মহিলা এই এসপি সাহেবের পার্টি বা লাগে ভাইয়া। বিসিএস ক্যাডাররা আমাদেরকে কখনো সন্তান মনে করে না, ভাই মনে করে না, ওরা মনে করে আমরা ওদের হুকুমের গোলাম। ওদের বাসার জাইঙ্গা দেওয়ার জন্য কনস্টেবলদেরকে নিয়ে যায়। পুলিশের ভিতর যদি স্মার্ট কোনো ছেলে থাকে ওইটাকে নিয়ে যায় বাসায় জাইঙ্গা দেওয়ার জন্য, যে তুই তো বেশি স্মার্ট, তুই আমার জাইঙ্গা দিবি। এখানে অনেকে হাঁস মুরগি বিক্রি করে এই রাজপথে আসছে, কেউ বাদাম বিক্রি করে, কেউ রিক্সা চালায়, কেউ পা ফুটা হয়ে গেছে, কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে গেছে, হ্যাঁ পান সিগারেট বিক্রি করে। এদের মানবিক জীবন, এক একটা বিসিএস ক্যাডারের টাকা, বিসিএস এসপি যারা কোটি কোটি টাকার মালিক, এদের কোনোদিন কিছু লাগবে না। কিন্তু আমাদের কিছুই নাই, আমরা ছোট কর্মচারী, কিন্তু আমাদের ভিতর দেশপ্রেম আছে। আর আমি মনে করি যার ভিতর দেশপ্রেম আছে, যে প্রয়োজনে মরতে পারে, তার বাঁচার অধিকার আছে। যারা 4797 জন পুলিশ সদস্যকে হত্যার উদ্দেশ্যে বিক্ষুব্ধ জনতার ভিতর পাঠাই দিয়ে আমার নিম্নপদস্থ সাব ইন্সপেক্টর এএসআই কনস্টেবলদেরকে হত্যা করাইছে, সেটার জন্য জনগণ দায়ী নয়, এই বিসিএস ক্যাডাররা, এই এসপি ডিআইজি আইজিরা দায়ী। জনগণ বলবো যে পুলিশের নিম্নপদস্থ সদস্যদের কোনো দোষ নাই। বিসিএস ক্যাডাররা তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্য জনগণের মাঝখানে গুলি করার অর্ডার দিচ্ছে। তারা নিজের জীবন বাঁচাতে গুলি করছে, ওই দিক দিয়ে জনগণ তাদেরকে মেরে দিচ্ছে। এটা পুলিশের দোষ ছিল না, ওই পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা। যদি এই দেশে পুলিশ হত্যার বিচার হতে হয়, সর্বপ্রথম ওই বিসিএস ক্যাডারদেরকে ঝুলাইতে হবে ফাঁসিতে। না হলে এই পুলিশ বাহিনী কখনো, আমি একটু আগেও পুলিশ সদস্যদের সাথে কথা বলছি, তো ভাই মাফ করে দেন, আমাদেরকে কিছু জিজ্ঞেস করেন না, আমার সাথে কথা বলতেছেন দেখলেও আমার চাকরি থাকবে না। চিন্তা করেন, সে সর্বপ্রথম এই দেশের নাগরিক, সে ফেসবুক চালাবে, টুইটার চালাবে, সব চালাবে, সে দেশের সাথে যে কোনো কথা বলতে পারবে। রাষ্ট্রীয় পোশাক পরলে যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে না, এরকম বাধ্যবাধকতার আইন সংবিধান দেয় নাই। তাহলে তারা কেন এই উপর্যুপরি ক্ষমতা প্রদর্শন করবে নিম্নপদস্থ পুলিশ সদস্যদের উপরে? এবং আপনাদের মাধ্যমে একটা জিনিস ক্লিয়ার করতে চাই, আমি যদি বেঁচে নাও থাকি, আমার দাবি থেকে যাবে আপনাদের কাছে, যে পুলিশ অ্যাসোসিয়েশন, বিসিএস দের অ্যাসোসিয়েশন আছে, পুলিশ বিসিএস দের অ্যাসোসিয়েশন আছে, সাব ইন্সপেক্টর এএসআই দের একটা অ্যাসোসিয়েশন অবশ্যই অনতিবিলম্বে করতে হবে। তাহলে কি হবে জানেন? এই ভিকটিমদের মতো ভিকটিম হইতে হবে না। কারণ পুলিশ অ্যাসোসিয়েশন যদি থাকে, সাব ইন্সপেক্টর এএসআই দের একটা অ্যাসোসিয়েশন, কনস্টেবল এবং নায়কদের একটা অ্যাসোসিয়েশন। বিসিএস ক্যাডাররা আমাদেরকে কখনো সন্তান মনে করে না, ভাই মনে করে না, ওরা মনে করে আমরা ওদের হুকুমের গোলাম। ওদের বাসার জাইঙ্গা দেওয়ার জন্য কনস্টেবলদেরকে নিয়ে যায়। পুলিশের ভিতর যদি স্মার্ট কোনো ছেলে থাকে ওইটাকে নিয়ে যায় বাসায় জাইঙ্গা দেওয়ার জন্য, যে তুই তো বেশি স্মার্ট, তুই আমার জাইঙ্গা দিবি। আর মহিলা এসপিডিআইজি যেগুলো আছে, এদের রাতের বেলা পাউটি বানানোর জন্য মহিলা কনস্টেবল 2020-এর বেশ বান্দরবান জেলাতে কর্মরত ছিল এসপি জেরিন আক্তার, শেখ হাসিনার মেয়ে, সে এখনো এসবিতে কর্মরত আছে, সে মহিলা পুলিশকে দিয়ে পার্টি বাইতো রাতের বেলা। আমার কাছে রেকর্ড আছে, কান্না করে বলছে ভাইয়া রাতের বেলা মহিলা এই এসপি সাহেবের পার্টি বা লাগে ভাইয়া, তার ব্লাউজ কাপড় চোপড় যা আছে আনুষঙ্গিক কাজ ধুইতে হয় ভাইয়া। তারা জামাই বউ একসাথে ঘুমায়, সকালবেলা কাপড় ধুইতে হয় মহিলা কনস্টেবলকে। কেন? ওরা কিসের বিসিএস? এদের মতো বিসিএস কে আমি নিকুতি করি। আই চ্যালেঞ্জ দিস বিসিএস ক্যাডার। আমার পরিষ্কার কথা, বিসিএস ক্যাডারদের উপর্যুপরি ক্ষমতা দেওয়া যাবে না, তাদেরকে লাগাম টেনে ধরতে হবে। তারা বিসিএস হইতে বললে যে তারা রাষ্ট্রের কর্তা হয়ে গেছে এমন না, তাদেরও জবাবদিহিতা রাখতে হবে। এবং আপনারা সাংবাদিকরা কখনো ভয় পাবেন না, ওই বিসিএসরা হাসিনার গোলাম, যারা পুলিশ হেড করে বসে বসে মানুষকে মারার প্ল্যান করে, কখন কাকে গুম করবে, যেমন আমাকে ধরার জন্য বহুত চেষ্টা করতেছে, যে কোনো টাইমে ওরা গুম করবে। আমি খবর পাইছি, ওরা যেমন গোয়েন্দা, আমার গোয়েন্দা কম নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমি সোহেল রানার চাকরির দরকার নাই, কিন্তু আমার ভাইদেরকে চাকরির আওতায় আনতে হবে, তাদেরকে চাকরি দিতে হবে। যদি এরা চাকরি করে, সমন্বয়কদেরকে কেউ হত্যা করতে পারবে না, এই দেশের দেশপ্রেমিক জনগণ মরতে হবে না, কেউ গুম হবে না, অপহরণ হবে না। আর যদি এই বীর যোদ্ধাদেরকে যদি একবার অপদস্থ করা হয়, একবার তাদের চোখের পানি তো আমাদের ঝরতেছে, আরো যদি জড়ায়, এই দেশ আর কখনো স্বাধীন হওয়ার সুযোগ নাই। আমার বাবা বলছে 71-এ যুদ্ধ করে আমরা দেশটাকে স্বাধীন করতে পারি নাই, যা বাবা এবার স্বাধীন করে, এই জন্য আমরা 24-এর যুদ্ধ করছি। সেই যোদ্ধাদেরকে সমন্বয়করা দেখে না চোখে? ওনারা আমাদের জন্য কিচ্ছু করতে পারে না, ওনারা এফটিদের শিক্ষকদেরকে মায়া করতে পারে, ওনারা রেলওয়ে কর্তৃপক্ষ যারা আন্দোলনে ছিল না তাদের জন্য যেতে পারে, বিজিবির জন্য যেতে পারে। আমরা কে? আমাদেরকে মেরে ফেলেন,
নাহলে আমাদের এই পোশাক, রাষ্ট্রীয় পোশাক আমাদেরকে গায়ে দেওয়ার সুযোগ করে দেন। এটা আমার দাবি ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।